আগের সরকার পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটাইয়া আমাদের অন্যায়ভাবে 18,500 লোকের চাকরি থেকে বহিষ্কার করছে। জেলে যারা আছে এটা হলো 1 নম্বর দাবি মুক্তি। মুক্তি 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 চাই, দিল্লি না ঢাকা। বিডিআরে আমার হাজবেন্ড আছে, এখন কিরানীগঞ্জে আছে। তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে, বিস্ফোরক মামলাও দেওয়া হয়েছে। আগের সরকার পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটাইয়া আমাদের অন্যায়ভাবে 18,500 লোকের চাকরি থেকে বহিষ্কার করছে। এই চাকরির যাতে আমরা ফিরে পাই, সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে, সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদের চাকরিতে বহাল রাখার জন্য দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখনও 850 মতন লোক জেলে আছে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিয়ে চাকরিতে বহাল রাখার জন্যে। আমাদের 16টা বছর আমাদেরকে আগের সরকার নির্যাতন করছে। বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেও এই 4-5টা মাস আমাদেরকে খালি ঘুরাইতে আছে, সঠিক কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আমরা এই সঠিক সিদ্ধান্তের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সিদ্ধান্ত, আমাদের চাকরিতে বহাল না রাখা পর্যন্ত আমরা রাজপথ ছাড়তে রাজি নই। আমার বাড়ি আছে পটুয়াখালী, বিরাজলা গ্রাম, দক্ষিণ বিরাজলা। বিডিআরে আমার হাজবেন্ড আছে, এখন কিরানীগঞ্জে আছে। তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে, বিস্ফোরক মামলাও দেওয়া হয়েছে। এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট মেসেজ পেয়েছেন কিনা আপনারা? না, এখনো পর্যন্ত আমরা কোনো মেসেজ পাইনি, কোনো ভালো আশা করতেছেও না। এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি আমাদের। আমরা যে এই যে 16টা বছর ধরে আমাদের হাজবেন্ড জেলখানায় আছে, আমাদের যে কত দুর্বিষহ জীবনযাপন করা লাগতেছে সেটা আমরাই ভালো জানি। দেখেন, আমরা কালকের থেকে আজকে পর্যন্ত রাত যাপন করেছি এখানে। কিভাবে আমাদের দিন যাচ্ছে তা আপনারাই দেখতেছেন, সবাই দেখতেছে। সরকারের কোনো কর্ণপাত করতেছে না। আমাদের পরবর্তী কর্মসূচি এটা আমাদের যে কমিটি আছে, কমিটির মাধ্যম থেকে পরে আসবে। আমরা এটা মনে করো 2 ঘন্টা এখন টাইম দিছে, পরবর্তীতে যে আদেশে আমরা সেইভাবে আমরা অ্যাডভান্স। হ্যাঁ, জেলে যারা আছে এটা হলো 1 নম্বর দাবি মুক্তি। আর আমরা যারা অবৈধ বিচারে আউট করছে, জেল জরিমানা করে আমাদের চাকরি পূর্ণ বহাল।